গুড বল। বঙ্গজয়তে স্বাগতম বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি কিন্তু ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। আর একটু আগেই কিন্তু আজকের যে ম্যাচ সিএফএলের ইস্টবেঙ্গল বনাম বিএসএস, সেই ম্যাচ কিন্তু শেষ হয়েছে। আর এই ম্যাচে কিন্তু আজকে ইস্টবেঙ্গল অসাধারণ পারফরমেন্স করেছে এবং ডার্বি জয়ের পর সবসময় বলা হয় যে পরবর্তী ম্যাচ নাকি কঠিন হয়। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ম্যাচটা একেবারেই কঠিন ছিল না। সারা ম্যাচে দাপট দেখিয়ে খেলে গেছে এবং আজকে অনায়াসে বিএসএসের সাথে 6-0 গোলের জয় তুলে এনেছে। হাফ ডজন গোলের জয়, তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে মাঠে এবং মাঠ কিন্তু পিচ্ছল ছিল, কাদা হয়েছিল, তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল আজকে অসাধারণ পারফরমেন্স করেছে এবং যার ফলে কিন্তু এই সহজ জয় তুলে আনতে সফল হয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আজ কিন্তু প্রথমেই খেলার শুরুর দিকেই গোল করে চাকুমান্ডি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। এরপর ডেভিড গোল করে, তারপরে কিন্তু গোল করে নতুন সই করা ফুটবলার কেরালিয়ান মোহাম্মদ আশিক। এরপর এক এক করে কিন্তু গোল করা শুরু করে ইস্টবেঙ্গলের ফুটবলাররা, গুইতিয়া, নাসিব, তারপরে মার্ক জোতান ফুইয়া। মানে বুঝতে পারছি একটা অসাধারণ ফুটবল খেলেছে আজকে ইস্টবেঙ্গল কিন্তু এই ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে, এবং যার ফলে আজকে জয়। আর এই জয়ের পর কিন্তু ইস্টবেঙ্গল উঠে এলো এই মুহূর্তে লিগ টেবিলের কিন্তু অনেকটা ওপরে, এবং এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট 11। মোহনবাগানকে টপকে কিন্তু এগিয়ে গেল ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল মেসারার্সের ম্যাচ 7-1 গোলে জেতার পর কিন্তু একটা ধাক্কা খেয়েছিল। একের পরে এক ড্র, সুরজি সংঘর সাথে ড্র, তারপরে ক্যালকাটা কাস্টমসের সাথে ড্র এবং পাঠচক্রের কাছে হেরে গিয়েছিল। গত শনিবারে ডার্বি জিতে কিন্তু ইস্টবেঙ্গল একটা আত্মবিশ্বাস ফিরে পায়, এবং যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল এই আজকের ম্যাচে সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল এবং অনায়াসে একটা জয় কিন্তু তুলে আনলো বিএসএসের সাথে। ম্যাচে কিছু পরিবর্তন হয়েছিল, যেমন সায়নকে টিমে রাখা হলে প্রথম দলে রাখা হয়নি, তার সাথে কিন্তু গোলকিপার আদিত্য পাত্র, জানো একটা কন্ট্রোভার্সি চলছে আদিত্য পাত্রকে নিয়ে। ডার্বির আগের দিন তিনি দলের সাথে অনুশীলনে আসেননি, সেই কারণে কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ডার্বিতেও তাকে কিন্তু দলে রাখা হয়নি, দেবজিৎ মজুমদার খেলেছিল এবং রিজার্ভ বেঞ্চে গৌরব সাহুকে রাখা হয়েছিল। আজকে কিন্তু গোলে গৌরব সাহু খেললো এবং রিজার্ভ বেঞ্চে কিন্তু জুলফিকার গাজীকে রেখেছিল। তার মানে আদিত্য পাত্রকে কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্ট তার আচরণ নিয়ে কিন্তু সন্তুষ্ট নয়, সেই কারণে কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হলো যে ডিসিপ্লিন মাস্ট, তুমি ডিসিপ্লিন না মানলে কিন্তু তোমাকে দলে রাখা হবে না। তো ওভারঅল যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু যে একটা ব্যাট প্যাচ চলছিল সেই ব্যাট প্যাচ কাটিয়ে উঠে কিন্তু আবার জয়ের ধারায় ফিরে এলো। আর তোমাদেরকে কিন্তু তার সাথে আজকের ম্যাচের ক্লিপিংস, গোলস সব কিন্তু তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে আসছি। প্রথম অর্ধে দিনের কিন্তু অন্যতম সহজ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের ফুটবলার মোহাম্মদ আশিকের কাছে, কিন্তু গোলে বল রাখতে ব্যর্থ হন কেরোলিয়ান এই ফরওয়ার্ড। এরপরেই কিন্তু গোল করেন চাকুমান্ডি, তন্ময়ের কর্নার থেকে কিন্তু বল পেয়ে সোজা গোল করে ফেলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার চাকুমান্ডি। আরও একবার দেখো রিপ্লেতে তোমরা এই গোলটি। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল, এবার গোল করলেন ডেভিড। দেখে নাও একক মুন্সিয়ানায় গোলটি করে গেল বাপাই শটের ডেভিড। ওরা তো খেলতে এসছে, একটা তো হেড করবে না মারা, হেড করুক। এবারে ইস্টবেঙ্গলের তৃতীয় গোল, আর তৃতীয় গোল করলেন কিন্তু নবাগত কেরোলিয়ান স্ট্রাইকার মোহাম্মদ আশিক। মোহাম্মদ আশিককে কিন্তু বলটি সাজিয়ে দেন গুইতিয়া এবং সেই বল থেকে কিন্তু গোল করে যান মোহাম্মদ আশিক।
ফার্স্ট হাফের খেলা দেখে আপনার কেমন লাগলো? ভালো, টিম ভালো খেলেছে, ভালো খেলছে। এই বৃষ্টি ভেজা মাঠ, মাঠে জল দাঁড়িয়ে রয়েছে। আশা করছি আরও টিম মানে ফার্স্ট হাফে প্রথম 15 মিনিটেই 1 গোল হয়ে গেছিলো এবং ভালো গোল করে ডেভিড ভালো গোল করে, চাপামান্ডি গোল করেছে, আর একটা গোল কে করলো 55 নম্বর জার্সি। এই হোক, টিম ভালো খেলছে, মাঠে প্রচণ্ড বল এগোচ্ছে না, কিন্তু এই অবস্থায় যা প্লেয়াররা খেলছে ওভারল্যাপিং খুব ভালো এবং ওরাও ভালো কাউন্টার অ্যাটাকেও আসছে। খুব সুন্দর খেলা হচ্ছে। আশা করি সেকেন্ড হাফ আরও ভালো খেলা আমরা দেখতে পাবো এবং জল নামবে এবং আশা করি সেকেন্ড হাফে গোলের সংখ্যা বাড়বে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। বৃষ্টি ভেজা মাঠে কিন্তু খেলা চলছে। এই মুহূর্তে বৃষ্টি একটু কমলেও মাঠের ভেতরে কিন্তু যথেষ্ট জল জমে আছে। ম্যাচের চতুর্থ গোল নাসিব রহমানের। ইস্টবেঙ্গল এগিয়ে গেল কিন্তু দ্বিতীয়ার্ধে 4-0 গোলে। আরও একটা সুযোগ কিন্তু চলে এসেছিল ইস্টবেঙ্গলের কাছে, কিন্তু গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গলের ফুটবলাররা, নইলে কিন্তু স্কোর বেড়ে 5-0 হতে পারত। আরও একটি সহজ সুযোগ নষ্ট, নইলে স্কোর আরও বাড়তে পারত। কিন্তু গোল মিসের পর গোল মিস ইস্টবেঙ্গলের। দেখো আরও একটা ফাঁকা গোল মিস করলো। আরও একবার কিন্তু আক্রমণে ইস্টবেঙ্গল, এবারে কিন্তু অসাধারণ উইং প্লে এবং গোল করে ইস্টবেঙ্গলকে 5-0 গোলে এগিয়ে দিল মার্ক জুতান কুইয়া। ম্যাচের বয়স এখন 72 মিনিট। ইস্টবেঙ্গলের 6 নম্বর গোল। এবারে গোল করলেন কিন্তু গুইতিয়া। দুইতে নামলো আর গোল। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারবে। এখনকার মতন গুড বাই, তোমরা সবাই ভালো থেকো।